মঙ্গল শোভাযাত্রা একটি ধর্মনিরপেক্ষ লোকজ সংস্কৃতি নির্ভর উৎসব হিসেবে পরিচিত হলেও কিছু কর্মকাণ্ড ও উপস্থাপন ইসলামী সংস্কৃতি বা বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক হিসেবে অনেক মুসলিম ব্যক্তি বা দল বিবেচনা করে থাকেন। নিচে কিছু সাধারণ আপত্তির বিষয় তুলে ধরা হলো। ১. মূর্তি ও প্রতিকৃতি বহন। শোভাযাত্রায় নানা রকম বিশালাকা মুখোশ ও প্রাণীর প্রতিকৃতি, মাছ, পাখি, ঘোড়া, সূর্য, প্যাঁচা ইত্যাদি বহন করা হয়। অনেক মুসলিম মত অনুযায়ী প্রাণীর মূর্তি তৈরি ও প্রদর্শন ইসলামী শিক্ষা অনুযায়ী নিষিদ্ধ বা নিরুৎসাহিত। ২. লোকজ ও পৌরাণিক উপাদান। শোভাযাত্রায় অনেক সময় বাংলা লোককাহিনী বা হিন্দু পুরাণের উপাদান, যেমন রাক্ষস, দেবতা বা পৌরাণিক চরিত্র তুলে ধরা হয়, যা ইসলামের একত্ববাদী দর্শনের সঙ্গে সাংঘর্ষিক মনে করা হয়। ৩. মঙ্গল শব্দের ব্যবহার। মঙ্গল শোভাযাত্রা নামটিতে মঙ্গল শব্দটি ব্যবহৃত হয়েছে, যা হিন্দু ধর্মে একটি দেবতার নামও বটে, যদিও এটি বাংলায় শুভ অর্থেও ব্যবহৃত হয়। কেউ কেউ এটিকে ধর্মীয় বিভ্রান্তি বা ইসলামী বিশ্বাসের পরিপন্থী বলে মনে করেন। ৪. গানের ব্যবহার ও বাদ্যযন্ত্র। অনুষ্ঠানে ঢাকঢোল, উচ্চস্বরে বাদ্যযন্ত্র ও গান বাজনা হয়। ইসলামী রীতিতে এগুলো নির্দিষ্ট সীমার বাইরে গেলে তা অগ্রহণযোগ্য হতে পারে। ৫. পোশাক ও আচরণ। শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের পোশাক ও আচরণ কিছু ক্ষেত্রে ইসলামী পর্দা বা শালীনতার মানদণ্ডের বাইরে যেতে পারে বলে অনেক মুসলমান আপত্তি তোলেন।